গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তোমাদের দিনটা শুভ হোক, দিনের শুরুটা খুব 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 ভালো হোক, এই প্রার্থনাই করি। তো এবারে বাইরে এখন বৃষ্টি হচ্ছে। আমি গিয়েছিলাম ছাদে একবার বৃষ্টিতে ভিজতে, কিন্তু মানে ভিজতেও গিয়েছিলাম প্লাস কিছু ক্লিপস কালেক্ট করতেও গিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি মোবাইলটা এত ভিজে গেল না যে আমি কোনো ভিডিও সেরকমভাবে কালেক্ট করতে পারলাম না। তো যাই হোক, আমি তাড়াতাড়ি নিচে নেমে এলাম, কারণ বৃষ্টিতে ভিজে গেলে পরে যে এই জ্বর সর্দি এগুলো হচ্ছে পুরোপুরি রেস্টটা তার কাউকে নয়, আমাকেই বইতে হবে। তো যাই হোক, নিচে নেমে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে এবারে আমি চলে এসেছি, এখন আমি চা করব। তো চা অ্যাকচুয়ালি সবাই এখন ঘুমোচ্ছে, তো এবারে আমি চাটা করে নিয়ে সবার জন্য রেখে দেবো। আর বাইরে বৃষ্টির ওয়েদার, তো এই ওয়েদারে এখন জাস্ট দাঁড়িয়ে নিয়ে ব্যালকনিতে এক কাপ চা খাওয়ার যে মজাটা, যারা চা প্রেমিক আছো না তারাই একমাত্র ফিল করতে পারবে। তো আমার এই ব্লগে, আমার ইউটিউবে কে কে এরকম চা প্রেমিক আছো তারা অবশ্যই অবশ্যই পোস্টে আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কী খেতে ভালোবাসো, চা না কফি না কোনটা, আমাকে সেটাও জানাবে। তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের এই চয়েসেস, হবিস আমার শুনতে ভীষণ 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 ভালো লাগবে। তো চলো আর দেরি না করে ছটাপট চায়ের ওখানে যাই, চাটা করে ফেলি, কারণ ইটস অলমোস্ট 6:45 বেজে গেছে। তো আমার আবার অফিস আছে আজকে, তো আমাকে অফিসের জন্য রেডি হতে হবে। অ্যাকচুয়ালি না, এরকম বৃষ্টির ওয়েদারে অফিস করতে একটুও ভালো লাগে না। ইটস জাস্ট লাইক বৃষ্টি হবে, বাড়িতে থাকবো, বাড়িতে সুন্দর গরম গরম ধোঁয়া ওঠা খিচুড়ি আর গরম গরম পাঁপড় ভাজা, সঙ্গে অমলেট, উফ জাস্ট হেভেন। বলো, তোমাদেরও পছন্দ তো এসব জিনিসপত্রগুলো? যাই হোক, অগত্যা জাস্ট ভালো লাগাটাই বললাম আমি। এবার আমার ব্যাক টু দ্য অরিজিনাল লাইফ, আমাকে আমার অফিস করতেই হবে আজকে। তো আমি যাচ্ছি, এখন চাটা করছি, করে নিয়ে তারপরে আস্তে আস্তে অফিসের জন্য রেডি হব। তো চলো চাই। তো আমি আমার চা বানানো কমপ্লিট, এবারে চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করি। অ্যাকচুয়ালি না, ছোটোবেলা থেকেই না আমার এই ধরনের ওয়েদার, যেগুলো মানে এই বৃষ্টি স্নাত, সকালে ঘুম থেকে জেগে নিয়ে একটুখানি বৃষ্টি দেখবো, আকাশটা মেঘলা দেখবো, আমার এই ধরনের ওয়েদার ভীষণ ভীষণ ভালো লাগে। আবার কখনো না বৃষ্টি আমাকে মন খারাপও করে দেয়, আমি জানি না কেন। বৃষ্টিগুলো ভালোবাসা, ভালো লাগা, আবেগেরও যেমন কারণ না, পাশাপাশি ইমোশনেরও অনেক বড় কারণ। সবার হয় কি না আমি বলতে পারবো না, মেবি দিস কাইন্ড অফ পিপল আর সামথিং ডিফারেন্ট যাদের এই ধরনের ফিলিংসগুলো আসে। আগে কি হতো, ছোটোবেলা খুব ছোটো থাকতো, তখন আমি ক্লাস 5 কি 6-এ পড়ি, আমার মনে আছে, এরকম বৃষ্টি হতো। এবারে এখনকার বৃষ্টি তো তাও তুলনামূলকভাবে আগের তুলনায় অনেক কমে গেছে। তো তখনকার দিনে বৃষ্টি এমন হতো না যে মানে আগের রাত্রে শুরু হতো না পরের রাত্রি অবধি, মানে পুরো টানা 24 ঘন্টা কম বেশি করে বৃষ্টি হতেই থাকতো। তো আমি তখন আমার মামাবাড়ি, আমার অ্যাকচুয়ালি আমি আগের একটা ব্লগে আপনাদের সঙ্গে বলেওছি যে আমার বাড়ি থেকে আমার মামাবাড়ির ডিস্টেন্স পায়ে হেঁটে 10 কি 12 মিনিট হবে হার্ডলি। তো এবারে আমি যেতাম, আমার এখনও মনে পড়ে আমার মামা বাড়িতে। অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে একটুখানি জয়েন্ট ফ্যামিলি রয়েছে, তো এবারে হচ্ছে আশেপাশে ভাই বোন আরও মানে বোনেরা সবাই অনেকে থাকতো। তো এবারে সবাইকে আমি যখনই যেতাম ওরা জানতো যে আমি চলে এসেছি, এবার হঠাৎ করে নিয়ে এসে বলতো চলো গিয়ে খেলবো। তখনকার দিনের খেলা হয়, রান্নাবাটি থাকতো, নয় ডাক্তার থাকতো, অনেক রকম খেলা থাকতো। আর এরকম বৃষ্টি পড়লে পরেই সমস্ত খেলা একদিকে, আর আমরা হচ্ছে গিয়ে ডে শুট একদম বৃষ্টির মধ্যে গিয়ে নিয়ে না পুরো ভিজে যেতাম পুরো। আর আমরা জানতাম যে এই যে আমরা ভিজছি, যে যার ঘরে যাবো, মায়ের কাছে চরম বকা খাবো, কিন্তু তারপরও না আমরা কখনো ওগুলোতে আমাদের কিছু মনে হতো না। আমরা জানতাম যে বৃষ্টি পড়ছে মানে ভিজতে হবে, এবং ভিজে চুপচুপে হয়ে নিয়ে ঘরে ফিরতে লাগবে। তো এখন যখন বড় হয়ে গেছি, এখন যখন হাজার ধরনের রেসপন্সিবিলিটি, চাপ, এই যে ঘুম থেকে উঠে নিয়ে নানান ধরনের কাজ করে নিয়ে এসে তড়িঘড়ি ইঁদুর দৌড়ে বেরিয়ে নিয়ে অফিস ছোটা, তারপরে বাড়ি এসে আরও নিত্য নতুন ধরনের কাজগুলো করি, তখন মনে পড়ে যে ছোটোবেলা সে সমস্ত ফেলে আসা দিনগুলো যদি আরেকবার ফিরে পেতাম
তাহলে হয়তো লাইফটা কিছুটা অন্যরকম করে কাটাতাম মনে হচ্ছে। এগুলো জানি, এগুলো যেই সময় কাটিয়ে আসি সেই সময় এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের মানসিকতাগুলো আমাদের জন্মায় না। আর যখন জন্মায় তখন অনেকটা সময় আমরা পিছনে ফেলে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। তো যাই হোক, এরকম ধরনেরই। আর আমি যদি এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, আপনাদের সাথে একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি যেখানে আমার পুরনো বাড়ি ছিল, হ্যাঁ, জলপাইগুড়ি শহরেই আমার যেখানে আগে পুরনো বাড়ি ছিল, তো সেই পাড়াটা আমার এখনও মনে আছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড ঢালু বেসে এরিয়া ছিল। এবারে ওখানে যদি এরকম বৃষ্টি হলো কি না, সঙ্গে সঙ্গে আমরা জানতাম যে যদি টানা 2 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয় তাহলে আর রক্ষে নেই, পাড়াতে জল জমে যাবে। আর সেটা মানে নদীর জল, পুকুরের জল, সমস্ত জল দেখার মজা একদিকে, কিন্তু বৃষ্টি হলে নিজের পাড়াতে পুরো হাঁটু অবধি জল, বা কখনো এমনও হয়েছে 1 কোমর না হলেও 1 কোমরের কাছাকাছি জল না। এটার একটা যে আলাদা এক্সপিরিয়েন্স, এটা যারা যারা দেখেছো, অ্যাকচুয়ালি জলপাইগুড়ি শহরের মধ্যে যারা যারা ওই কংগ্রেসপাড়া, মহামায়াপাড়া, প্রাণপাড়া বা ওই সাইডগুলোতে যারা যারা প্রেম করো, সার্কিং মোড় যারা যারা থাকো, তারা এই জিনিসটার সাথে ভালোভাবে পরিচিত থাকবে। তো এবারে আমার মনে পড়ে যে সকাল হতো কি, আমি আগে গিয়ে না ঘুম থেকে উঠে নিয়ে মাকে বলতাম, মা জল উঠেছে? মা বলতো হ্যাঁ। আমি বলতাম কতখানি? মা বলতো তুই নিজে গিয়েই দেখে নে। এবারে আমি উঠে নিয়ে এসে ব্রাশ করা তো দূরে থাক, পড়াশুনো দূরে থাক, আগে আমি গিয়ে নিয়ে মাপতাম যে কতখানি জল এসেছে, কতখানি জল উঠেছে। আর তারপরে আমার প্রথম কাজটা যেটা হতো, কতগুলো নৌকা রঙিন রঙিন পেপারের, ওগুলোকে বানিয়ে নিয়ে একদম মানে বসেই থাকতাম, ওগুলোকে মানে জলে ভাসাতে হবে। তো এখন এই সমস্ত কথাগুলো মনে পড়লে হাসি পায়, ভালো লাগে। মনে হয় ফেলে আসা সেই সমস্ত দিনগুলোর কিছু যে একটা মানে ব্যাপার ছিল, একটা যে ভাইবস ছিল না, সেগুলো এখনকার থেকে অন্যরকম, অনেক আলাদা। হ্যাঁ, হয়তো আজ থেকে কয়েক বছর পরে যখন এই এখনকার দিনগুলোর থেকে চলে যাব, তখন মনে হবে হ্যাঁ এই সব দিনগুলোই হয়তো তখন ভালো ছিল। অ্যাকচুয়ালি লাইফ ইজ অল লাইক আ সার্কেল। আমরা যখন কোনো একটা সময় ছেড়ে যাই, তখন সেই মুহূর্ত যখন আমরা থাকি, আমরা বুঝতে পারি না যে আমরা কতটা গুড টাইমস, কতটা গুড মোমেন্টস কাটাচ্ছি। বাট যেই মোমেন্টে আমরা সেটাকে ছেড়ে যাই না, ওটা তো আর ফিরে আসে না। কিন্তু আজ থেকে কয়েক বছর পর বা কয়েক মাস পর বা on another day, we will have to be realize that that part of our life which we have to be left, that is actually good, that was actually best. তো দিস ইজ কল লাইফ। এভাবেই চলতে লাগে। তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার চাটাও শেষ হয়ে গিয়েছে। তো আমি একবারে তোমাদের সঙ্গে মিট করব যখন আমি রেডি হয়ে অফিসের জন্য বেরোবো। এখন অনেকগুলো কাজ আছে, ওগুলো ঝটাপট মিটিয়ে নিই, কারণ অলরেডি 7:30 মতন আশা করি বেজে গেছে। তো ওগুলো করে নিয়ে তোমাদের সাথে রেডি হয়ে একবারে মিট করছি।
ক্যান গেট। অ্যান্ড এখান দিয়ে ন্যাচারালি ঢুকি, বাট এটা আজকে বন্ধ এখন, তো আমাকে এখান দিয়েই ঢুকতে হচ্ছে। এটা ব্যাক ডোরের মধ্যে পড়ে একটা ডোর। অ্যান্ড দিস ইজ মাই টেবিল। তো এবারে প্রত্যেক দিন এসে যেটা আমাকে রেগুলারলি দেখতে লাগে যে আমার টেবিল অগোছালো করা আছে। আমি জানি না কিভাবে হয়, কেন হয়, বাট এটা আমাকে ঠিক করতে লাগে প্রত্যেক দিন, এটা আমার একটা কাজ। সো এখানেও আমার একটা কটা ছোটো ছোটো বাচ্চা আছে, দুটো ছোটো ছোটো বাচ্চা রাখা আছে এখানে। This is the best part of my day, and most of the time I am spending my time here. মানে দিনের 7-8 ঘন্টা তো আমার এখানেই কেটে যায়। সো আমি এখন আগে পুরো গোছগাছ করে নিই, তারপরে আমি যদি আরও কিছু ক্লিপস কালেক্ট করতে পারি অফিসের, আমি জানি না কত দূর পারবো, তাহলে পরে আমি অবশ্যই তোমাদের সাথে দেখাবো। বেসিক্যালি আমার অফিসে বসে সেরকম খুব একটা ক্লিপস করা হয় না, তো যখন তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করছি, আর যখন আমি কথা দিয়েছিলাম যে তোমাদের সঙ্গে আমি আমার অফিসের কিছু ক্লিপস শেয়ার করবো অ্যান্ড আজকের ব্লগে আমি রাখবো, তো সে কারণের জন্যই আজকে মেনলি আমার এই অফিসের ক্লিপসগুলো নেওয়া। তো আজকে তোমাকে আমি বললামই তোমাদেরকে যে আমি আজকে সেরকম খুব একটা বিশেষ কাজ নেই, তো কাজ বলতে যেগুলো আছে আমাদের সারা সপ্তাহের যে পেন্ডিং ওয়ার্কগুলো আছে, সেই পেন্ডিং ওয়ার্কের কাজগুলো আমাদেরকে আজকের দিনে সারতে লাগে, তো সেগুলোই আজকে করব। আর এখনও পর্যন্ত আমার কোনো কলিগরা সেরকম আসেনি, এলে পরে আমি চেষ্টা করব, যদি তারা ক্যামেরা শাই না হয়ে থাকে তো আমি তাদেরকে তোমাদের সাথে একবার ইন্ট্রো করার একবার চেষ্টা করব নিশ্চয়ই আমি। তো আপাতত আমি এটুকু অবধিই রাখছি, যদি আমি আরও পরবর্তীতে কিছু অফিস ক্লিপস নিতে পারি তাহলে পরে আমি তোমাদের সাথে সেগুলো নিশ্চয়ই শেয়ার করব। তো টিল দেন টাটা। আর সবথেকে বড় কথা যেটা হচ্ছে গিয়ে যে মানে আজকে আমি আমার যে ব্লগটা রেখেছি সেটা আমি সকালে একদম মানে আর্লি মর্নিং ওয়েক আপ টু অফিস টাইম অবধিই রাখছি। আমার বিকেলে আজ সেভাবে হয়তো ব্লগ করা বা ভিডিও করা পসিবল হয়ে উঠবে না, তো আজকের ক্লিপটুকু আমি এটুকু অবধিই রাখছি, তোমরা এটুকুর মধ্যেই দেখতে পারবে। আর আমি যদি কিছু পারি নতুনত্ব অ্যাড করতে তাহলে আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে অ্যাড করব। তো তোমরা সবাই ভিডিওসটা দেখো, ব্লগটা দেখো, তোমরা জানাও তোমাদের কেমন লাগলো। তো পুরো ব্লগটার মধ্যে যদি তোমাদের আজকে কিছু ভালো লেগে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে পোস্টে জানাবে। আর অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগা থেকে থাকলে পরে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমরা যত আমার সাথে থাকবে, যত এই চ্যানেলকে গ্রো করতে আমার হেল্প করবে, তত একটা পরিবার বলে না, তো এই পরিবারটা তত বাড়বে।